হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি তৈরি করব চিকেন বানের রেসিপি। প্রথমে আমি 2 টেবিল চামচ ইস্ট নিয়েছি। এখানে আমি কুসুম গরম পানি দিয়ে ইস্টটা ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এতে দিয়ে দিব 2 কাপ পরিমাণ ময়দা এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। ডোটা তৈরি করা হয়ে গেলে এতে সামান্য পরিমাণ তেল দিয়ে ডোটা মেখে একটি ভেজা ন্যাকড়া দিয়ে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। এখন আমি কিছু মুরগির মাংস নিয়েছি, মুরগির মাংসগুলো এখন কেটে নিব। চিকেন বানের পুরটা তৈরি করার জন্য আমার লাগবে মরিচ কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কিছু আলু কুচি। এখানে আমি একটি কড়াইতে তেল গরম করে দিয়ে দিব জিরা। জিরাটা বাদামি রং হয়ে আসলে এতে দিয়ে দিব গোলমরিচ, তেজপাতা, দারচিনি এবং এলাচ। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা এবং দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব মুরগির মাংসের মশলা এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এতে দিয়ে দিব 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ সুইট চিলি সস। এখন দিয়ে দিব কুচি করে রাখা আলুগুলো এবং দিয়ে দিব মুরগির মাংস। এগুলো দিয়ে হালকা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এতে দিয়ে দিব পানি। পানিটা যখন শুকিয়ে আসবে তখন ভাজা ভাজা করে নিব। এখন আমি 1 ঘন্টা পর ডোটা থেকে লিচুগুলো কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি রুটিগুলো বেলে নিব। বেলা হয়ে গেলে এখানে দিয়ে দিব মুরগির মাংসের পুরটুকু দিয়ে চিকেন বান তৈরি করে নিব। এখন আমি দুধের একটি মিশ্রণ তৈরি করে নিব। এখানে আমি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ নিয়েছি এবং দিয়ে দিব 2 টেবিল চামচ পানি। পানিটা দিয়ে গুঁড়া দুধের সাথে ভালোভাবে মিশিয়ে একটি ঘন দুধের মিশ্রণ তৈরি করে নিব। এগুলো আমি এখন চিকেন বানগুলোর উপরে দিয়ে দিব এবং উপরে